আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখেন কত বড় একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা একদম বড় সাইজের, 1.5 কেজি ওজনের ফুলকপি। আর এই যে আছে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। তো ব্রয়লার মুরগির মাংস দিয়ে আজকে ফুলকপি রান্না হবে। ধরো কি সুন্দর না এটা, হলুদ কালার। হলুদ তো না, মানে এটা বলে ভালো না হেমলি কালার। হ্যাঁ, তো আপনারা দেখেন। এই দেখো ফুলকপিটা কত বড়, সাইজটাও অনেক দেখতে সুন্দর দেখা গেতেছে। মেলা বড় নিয়ে আইছে। তো ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করুন। তো এখন আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে আনি। মাংস রান্না করবে নাকি আদা নিছি, পেঁয়াজ নিছি, রসুন নিছি, কাঁচামরিচ নিছি। বাইটা নিমু শিলপাটার মধ্যে। শিলপাটার মধ্যে মশলা বাইটা খেলে অনেক স্বাদ লাগে। সরাটা দরদরা হয়। মশলা বাটা হয়ে গেছে, এখন মাংসতে মশলা দিয়ে দিই। কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আদা বাটা করে দিলাম। গরম মশলা, জিরার গুঁড়া, লবণ, শুকনা মরিচের গুঁড়া, রাঁধুনি হসের গুঁড়া, হলুদের গুঁড়া, সর্ষের তেল দিয়ে এখন ভালো করে মাংসগুলো মাখি নেব। মাংস মাহাইয়া ঢাকিয়া থুলাম। এখন ফুলকপি কুইডে নেব। ডান্ডি গুনা দিম না, খালি ফুলকপি দিব। ফুলকপিটা মেলা বড়, খালি ফুলে দেখো কত বড়, ডান্ডি বাদ দিয়ে কুইডে নেই। কি সুন্দর দেখো, এক কিয়ে ফুলকপি দেখো, একটা ইয়ে কত বড় হয়ে গেছে। তাই আমি বড় বড় সাইজ করে আজকে নেবো। দেখো খালি মাঝতে একদম দিছি। এই দেখো ফুলকপি ভালো করে পিঠে নিলে এক করাই হলো, খালি ফুলে। চুলাই আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হচ্ছে, প্রথমে আমি ফুলকপিগুলা ভাইজে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে কিছু করে দেখো ফুলকপিগুলো ভাজা নিতে এসছি। ফুলকপি ভাজা হয়েছে, এখন নামে নি। মাংস রান্না করবে নাকি এখন তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই।
পেঁয়াজটাই দেখো নাল নাল হচ্ছে, এখন মাংস দিয়ে দেবো। মাংস কষানো পানিকে অল্প পানি দিয়ে দেব। মাংস কষাতে যে পরিমাণ পানি লাগে ওই পরিমাণ পানি দিয়ে দিই। মাংস কষানো হয়েছে, এখন ফুলকপি ভাইজে রাখছিলাম এখন দিয়ে দেবো। একটা একটা করে দিই, করার ভয় আছে। ফুলকপি আর মাংস একসাথে কষে নিলাম, এখন জলের পানি দিয়ে দিই। তরকারি রান্না হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাই, নিয়ে যা ভাত খাবার বহি। তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে গা। তো রান্না হয়েছিল আপনার আজকে ফুলকপি দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না। তো আজকে আমরা বই পড়ছি খাবার নিয়ে। এই যে দেখেন আপনার ভাবে বাড়িতে বাইরে নিছি, ধরো দাও। আল্লাহ, গরম গরম পানি। আর এই যে পাপড় কিনে আনছি আমি, পাপড় দিয়ে আপনার ভাত খেলে স্বাদ নাকি। এ মানে তো হত পই না, কত বড় পাপড় মানে রাতে হত পই না। এটা হলো আপনার ভাবির, আর একটা এলে জামা। ব্যাকের বড়টা মনে দিচ্ছে, যেন আমরা ছোট্টটা নিলাম। তো ফুলকপি দিয়ে মাংস রান্না আমি আগে খাইছি, স্বাদ নাকি। আজকে খাই দিয়ে কিরকম টেস্ট নাকি। রাখো, বিসমিল্লাহ। চলতেই দাও। পাপড় খাই খাই কও কিরকম লাগে। শেষ এই যে দেখেন ফুলকপি বড় বড় করে রাখছিলাম।
যাতে খাইতে সুবিধা। অনেক সুস্বাদু। খুবই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগে আজকে তরকারি রান্নাটা। ফুলকপি বুটে বুটে করে দিছি না, দেখো খাইতে অনেক সুন্দর। এই হেবরে মনে ভাবতে গেলে ফুলকপি খাই একটু স্বাদ আছে। আমার ভাত রান্না খাবো করে গেল কেন? সবাই এক চামচ দিলাম, তেল দে নাই, আমার না 3 কামড় দিছি। বেশি তেল দে নাই। তেল সার্ভা করতে ভালো, তেল শুকিয়ে গেছে। হ্যাঁ সেই স্বাদ দিছে। পাপড় দেখালে বা 3 মিনিট স্বাদ নেই না ওটা। পাপড় আর ডাল। আমার একটা ডাল পছন্দ। ব্রেকের আগে আমার খাওয়া। তো প্রিয় দর্শক, যদি চ্যানেলে আপনারা নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওটা তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।